আমি প্রশ্নপত্র ব্যাপারে একদম যতটা সম্ভব আমি অ্যালার্ট ছিলাম। স্টিল আই নো দেয়ার ইজ আ সার্টেন লিকেজ। এবার আমি সারা বাংলাদেশে একক প্রশ্নপত্রের ব্যবস্থা করেছি। বেশ কয়েকদিন মধ্যরাত পর্যন্ত আমি বিজি প্রেসে গিয়ে নিজে সেগুলিকে ইনভেস্টিগেশন করেছি যে কোথায় লিকেজ রয়েছে। তারপরও লিকেজ রয়েছে এটা আমি দেখতে পাচ্ছি। সেগুলিকে কিভাবে ফ্লাড করা যায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। তবে যদি প্রশ্নপত্র কোথাও আউট হয়, এই ধরনের কোন সম্ভাবনা থেকে থাকে, সেটা আমি জানার পরও যদি কোন অবস্থায় এটা হয়, কাউকে ছাড় দেওয়া হবে না। এই জন্য আফটার এক্সামও আমরা কঠিন আইনের ব্যবস্থা করছি। খাতা দেখা, অনেকে রিলাক্টেন্টলি খাতা দেখেন। বোর্ড তারা ইভালুয়েট করে না যে একটি শিক্ষক 2 মাসে প্রতিদিন কয়টা খাতা দেখতে পারবে, সেটা তারা রিকগনাইজ না করে 500 খাতা করে দিয়ে দেয়। তাহলে শিক্ষক অনেক সময় এই খাতা সুন্দরভাবে দেখতে পারেন না। আমি বোর্ডকে ইনস্ট্রাকশন দিয়েছি এক্সামিনার ট্রেনিং দিয়ে এক্সামিনার বাড়াতে এবং খাতা কম সংখ্যক দিতে এবং খাতার ভিতরে যেন সঠিকভাবে মূল্যায়িত হয়। খাতা স্যাম্পলিং করে দেখার কোনো আইন আগে ছিল না। 1980 অ্যাক্টে খাতা দেখার কোনো প্রভিশন ছিল না। সেই কারণে অনেক ছেলে মেয়েরা তারা অনেক সময় এই খাতা পুনর্বিন্যাস করার না কারণে তাদের রেজাল্ট খারাপ হয়েছিল। আমার একটা ইনস্ট্যান্স রয়েছে, আমার কচুয়াতে একটি ছেলেকে ফেল করিয়ে দেওয়া হয়েছিল। যে ছেলেটি জিপিএ A+ পাবে, ক্লাসের ফার্স্ট বয়, ক্লাস 8 বৃত্তি পেয়েছে, সেই ছেলেটি ফেল করেছিল। আমি যখন বোর্ডকে নির্দেশ দিলাম, তার টেবুলেশন শিটের খাতা 3 বার তারা পরীক্ষা করে বলেছে ফেল। বাট আমি জানি ছেলেটি ফেল করতে পারে না। তাহলে কি হয়েছিল? খাতা পাল্টিয়ে দেওয়া হয়েছিল, তাই না? কিভাবে আর কি আপনি কি অনুমান করতে পারছেন না? করা যায় কিনা? যায় কিনা? আপনারা আমার সাথে রেসিপ্রোকাল দেয়, শিক্ষকরা কি যায় না? যায়। বলবেন তো, না বললে আমি কিভাবে করব? আপনার আমার যে এক্সপেরিয়েন্স, আমি আপনি আমরা আমি আপনারা আমরা মিলে এর প্রতিকার আমাদের করতেই হবে। কারণ আমরা স্বইচ্ছায় এই মহান পেশায় এসেছি। শিক্ষকরা কি শিক্ষকতা না করলে কি ভাত খেতেন না, ব্যবসা করতেন না, চাকরি করতেন না? ডু ইউ থিংক আমরা কি করতে পারতাম না? নিশ্চয়ই পারতাম। বাট আমরা এই শিক্ষকতা পেশাকে আমরা পছন্দ করেছি, তাই করছি। কিন্তু আইনত খাতা চেক করার বা পুনর্বিন্যাস করার বা রি-এক্সামিন করার কোন প্রভিশন তখন ছিল না আইনত। বোর্ডের চেয়ারম্যান রিফিউজ করলেন, because I was the chief executive of the ministry in charge of secondary and higher secondary. সেই কারণে I execute my administrative power. I investigated all the papers and I found যে হাতের লেখার কোনো মিল নেই। পরীক্ষার্থীর সাথে খাতায় যে লেখা তার কোনো মিল নেই। তখন আমাকে লোকেট করতে হয়েছে এই খাতাটা কিভাবে কোথায় থেকে গেল। এন্ড ফাইনালি আমি পেলাম যে ওই স্কুলে একজন শিক্ষক যাকে প্রাইভেট পড়াতো, তার ওএমআর শিটটা ঠিক রেখে এই ভালো ছাত্র আতাউল্লাহ রাম তার খাতাটা সেখানে ঢুকিয়ে দিয়েছেন। বাট আই কুডন্ট পানিশ দ্যাট টিচার বিকজ পানিশমেন্টের কোনো বিধান তখন ছিল না। ইউ সি, পার পেয়ে যায়, এবার আর পার পাওয়ার কোনো সুযোগ নেই। সেই ছেলেটি এখন পিজি ডাক্তার, চিন্তা করতে পারেন, হার্ট স্পেশালিস্ট। যদি আমার কোচের জন্মগ্রহণ না করতো তাহলে কি ওয়াজ ইট পসিবল? এইভাবে আমি জানি না কত ছেলে জীবন নষ্ট হয়েছে। তবে আমার স্মৃতিতে মনে রয়েছে, আমরা যখন পরীক্ষা দিতাম, যারা ভালো রেজাল্ট করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারেনি হঠাৎ, এই ধরনের ছাত্রছাত্রীরা আত্মহত্যা করতো আগের দিনে। জানি না আপনারা সেগুলি শুনেছে কিনা, আগে এগুলি হতো। এনিওয়ে, এখন আমরা আইনের পরিবর্তন এনেছি এবং এই পরিবর্তনের কারণে আমরা খাতা দেখতে পারবো। আমি র্যান্ডম স্যাম্পলিং নেব বোর্ডগুলো থেকে আইনত, এবং খাতাগুলি আমি চেক করব, দেখবো এক্সামিনাররা প্রপারলি খাতা দেখছেন কিনা,
প্রপারলি মার্ক দিচ্ছেন কিনা, আন্ডার মার্ক, ওভার মার্ক দিচ্ছেন কিনা, এগুলি আমরা দেখব। এবং এক্সামিনার ট্রেনিং প্রোগ্রাম বোর্ডগুলিকে বলেছি তারা যেন সঠিকভাবে করে। অর্থাৎ শিক্ষাকে সুনিয়ন্ত্রিত ভাবে এবং আমরা সকলে মানবিক গুণাবলী নিয়ে আমাদের সন্তানকে ভালোবাসবো। আমরা যারা শিক্ষক রয়েছি আদর্শগত ভাবে মানসিক ভাবে আমরা উন্নত হব এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে আমরা আরো সামনের দিকে এগিয়ে